গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন আমি সোলো রাইডের জন্য কালিম্পংয়ের জন্য বেরিয়ে গেলাম। একা যাচ্ছি, এখন বাজে 9:08। দেখি সোলো রাইড করছি এখন। রাস্তা ফাঁকা পাবো রাত্রেবেলা, দিনের বেলা যা গরম থাকে বেরোনো যায় না। ওই জন্য রাত্রেবেলায় প্ল্যানিংটা করলাম, না রাত্রেবেলাটা বেরোনোটাই বেটার হবে, ওই জন্য রাত্রেবেলাটাই বেরালাম। ওখানে কিছু বন্ধু বান্ধবরা আছে। লাইফে রাত্রেবেলা ড্রাইভ করার এক্সপিরিয়েন্সটা আছে, কিন্তু ওরমভাবে নেই যে লংয়ে, এত লংয়ে কোনো দিন যাইনি একা। লংয়ে গেছি দুজন মিলে, আমি আমার বউ গেছি, কিন্তু একা লংয়ে একদমই ফার্স্ট টাইম আমার জীবনে। এমনি নর্মাল লং করেছি, 200-250 কিলোমিটার লং করেছি সিঙ্গেলে, কিন্তু রাতে করিনি, এত রাতে। তো দেখি কীরকম এক্সপিরিয়েন্স থাকে। লোকেশান অনেক দূর আমাকে যেতে হবে এখন, ধীরে সুস্থে আস্তে আস্তে বেরাই। ওই জন্য রাতে বেরালাম, একটু 9টার দিকে বেরালাম যে শান্তিভাবে গাড়িটা চালাতে পারবো, কি জ্যামটা পাবো কমই। মেন হলো জ্যামটা অনেকটাই কম পাবো। দাঁড়াও, একটা ভালো জায়গায় দাঁড়িয়ে একটু চা খেতে হবে। আমার এই চায়ের নেশাটা আছে না খুব, একটু সুন্দরভাবে একটু চা খেতে হবে। চা ফা খেয়ে আবার রওনা দেবো। একটু যাই 20-50 কিলোমিটার একটু এগাই, তারপরে চায়ের প্ল্যানিংটা করছি। কারণ এখন সবাই বেরালাম ঘর দিয়ে, বেরিয়ে সঙ্গে সঙ্গে ব্রেক নিলে হবে না। দেখাচ্ছে সকাল 10:30টার সময় পৌঁছাবো। বাবা, মা ব্রিজে। এখন মনে হয় অনেকদিন বাদে রাত্রেবেলায় 9টার সময় মা ব্রিজে উঠছি। বিয়ের পরে আমি মনে হয় এরকম রাত্রেবেলা বেরিয়েছি। তো আজকে সকাল দিয়ে এমনি অনেক গাড়ি চালিয়ে নিয়েছি। আজকের মোটামুটি সকাল দিকে 60-70 কিলোমিটার বাইক চালিয়েছি আজ সকাল দিয়ে আমি নিজে। রয়্যাল বেঙ্গল হোটেল। এখন সব সার্জেন্ট দাঁড়িয়ে আছে, ধরবে একদম স্পিডে টানলেই ধরবে। এখন 60-এর উপরে যাওয়াই যাবে না গাড়ি নিয়ে এখানে এখন, নাহলে কেস পাঠিয়ে দেবে। মানে এখন কলকাতায় খুবই কড়াকড়ি পুলিশ, ঠিক আছে? মানে একটু ভুল হলেই পুলিশ ধরে নিচ্ছে, একদম কড়াকড়ি। কোনো ভাই তোমাকে চোবো না। না, একদিকে ভালো, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে যারা গাড়ি চালায় তাদের জন্য এটা খুবই খারাপ, ঠিকই আছে। ড্রিঙ্কস করে বাইক চালানো উচিত নয়। দেখো, সবাই ড্রিঙ্কস সবাই করে দুনিয়ায়, কিন্তু বাইকটা চালানো উচিত নয়। তুমি একজনের জন্য তুমি খাবে, আর অন্যজন এখন পস্তাবে। তুমি একটা ভুল কিছু করলে অন্যজন পস্তাবে।
হেঁটে চলে আসলাম বাবুঘাটি কাছাকাছি। রাস্তাটা জ্যাম এত না আজকে, জানি না কিসে এত পুলিশ, খুব পুলিশ রাস্তায়, চারিদিকে পুলিশ সবাই, আর পুরো রাস্তা জ্যাম। জানি না, মনে হচ্ছে কেউ যাচ্ছে মনে হচ্ছে। মনে খুব খুশি আমার আজকে, খুব সকাল থেকে কী বলবো, কাজ করতে ইচ্ছা করছে না আমার আজকে, যে কখন বেরাবো এক্সাইটমেন্ট এত হচ্ছে, একটা এক্সাইটমেন্ট হচ্ছে যে কখন বেরাবো আমি। মানে আজকেরই কাজ ঢুকছে, কল ঢুকে যাচ্ছে, কল কমপ্লিট করতে হবে। এবারে এক্সাইটমেন্ট এতটাই আমার যে আমি কখন বেরাবো। মানে আমি বাড়িতে গেছি, খাইনি আমি, সিঙ্গারা নিয়ে গেছি, সিঙ্গারাটা খেয়েছি, তাড়াহুড়ো করে সিঙ্গারা খেয়েছি, খেয়ে গাড়িতে টপ বক্সটা লাগিয়েছি, ড্রেসটা পরেছি আর বেরিয়ে গেছি। মাকে বললাম মা আসছি বলে বেরিয়ে গেলাম, বউকে বললাম চলো টাটা করে বেরিয়ে গেলাম। মানে ভালো লাগছে না, এত এক্সাইটমেন্ট আমার। আর অনেক দিন ধরে আমি সবুর করছি যে কবে বেরোবো। লাস্ট 2-2.5 মাস আগে, 3 মাস আগে কালাম থেকে যাবে তারাপীঠ দিয়ে ঘুরে এসেছি। এবারে একটু দূরে কবে দিয়ে প্ল্যানিং করছিস যে যাবো বলে কোনোভাবেই যেতে পারছি না। কিছু না কিছু হয়ে যাচ্ছে, কিছু না কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। একটু এবারে রিল্যাক্স হয়েছে, না এবার পালিয়ে যাই, যা হওয়ার হবে। তারা মায়ের নাম করে বেরিয়ে গেলাম সিধা, একদম বাইক স্টার্ট করলাম, একা বেরিয়ে যাচ্ছি কল্যাণী ধরে একদম। এয়ারপোর্ট চলে আসলাম। আর একটুখানি এয়ারপোর্টে এখানে এত জ্যাম পেলাম, খুবই জ্যাম রাস্তায়। কোন দিক দিয়ে দেখাচ্ছে রে ভাই? দিক দেখাচ্ছে। রাস্তাটা পুরোটাই আমার নতুন, একদম পুরো জীবনে। এবার লাইটটা জ্বালেনি, ফগ লাইটগুলো না জ্বালালে আর চলবে না। এবারে হাইওয়েতে উঠে গেছি, আর কোনো টেনশন নেই। এবার বিন্দাস যাবো। নতুন রাস্তায় উঠে গেলাম কল্যাণীর। আমি বললাম না কিছু ভাবছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, পাওয়ার ব্যাঙ্কটাই ভুলে গেছি নিতে। কিছু জিনিস তো ভুলবো, আমি যাই তাড়াহুড়ো করে কিছু জিনিস ভুলেছি, পাওয়ার ব্যাঙ্কটা নিতে ভুলে গেছি। হয়ে গেছে কাণ্ড ঘটে গেল একটা আমার। ঠিক আছে, অসুবিধা নেই, গাড়ি চার্জার গাড়িতে আছে। মেন জিনিসটা আমার কিছু গ্যাজেট আছে রাস্তাঘাটে না, চার্জ দিতে লাগলে শেষ হয়ে গেলে ব্যাটারি, যেটা হলো মাইকটা,
এগুলো চার্জ না শেষ হয়ে গেলে আবার চার্জ দিতেই চাপটা, এটাই ওই ওখানে লাগিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, এই একটা জিনিস। ঠিক আছে, ও অসুবিধা নেই, করে নেবো ম্যানেজ কোনোভাবেই। কিছু না কিছু দিমাগ দিয়ে বেরিয়ে যায়, অর্ধেক জিনিস। বাহ, রাস্তাটা ভালো করেছে, কল্যাণী রাস্তাটা। নাহলে কল্যাণী রাস্তাটা ওই দিক দিয়ে ঘুরে আমাদের যেতে হতো, অনেক ঘুরতে হতো। ওই জন্যই আমাকে ম্যাপে দেখলাম, আমি বললাম না রাস্তাটা আমি চিনতে পারছি না, জানি না রাস্তাটা। কল্যাণী রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে। আর এই রাস্তার স্পিড লিমিটটা খুবই কম, 70 না 80 এরকম কিছু স্পিড লিমিট আছে। দেখে দেখে গাড়ি চালাতে হবে, কেন গাইস রাস্তাটা চেক করো কি লাগছে, দেখো রাত্রেবেলায় লাগছে, দেখো রাস্তাটা পুরো কি বলবো ফাঁকা রাস্তা, বলতে ফাঁকাই, ঠিক আছে, প্লেন রাস্তা, কোনো বাম্পস নেই, কিচ্ছু নেই, কিন্তু এই জয় যেতে পারছি না, গাড়ি 60-70 করে তুলতে পারছি না। মানে রাস্তা খুব সুন্দর, রাস্তা খুব সুন্দর রাস্তা পেয়েছি। এত সুন্দর রাস্তা পেয়েছি, একটু তো চালানো উচিত জোরে, কিন্তু কি করব, থাক, মনে পাথর রেখে দিই। একটা ছোট্ট চায়ের ব্রেক দিলাম, চা খাচ্ছে, চায়ের ব্রেক দিলাম। ওখানে যেটা নতুন টোল ট্যাক্স হয়েছে, এই টোল ট্যাক্সের সামনে দাঁড়িয়ে চাটা না খেলে ভালো লাগছিল না, আমি চা ফা খেয়ে আবার বেরাবো। এই আমার সেট আপ গাড়ির হেলমেট, চাকে 5-7 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে বেরিয়ে যাবো। ডেস্টিনেশনটা অনেকটা দূরেই আমাদের, এখনও মোটামুটি আমাকে 600 কিলোমিটার যেতে হবে। ছোট্ট একটা চায়ের ব্রেক নিলাম, নিয়ে বেরিয়ে গেলাম আবার। অনেকটা দূর যেতে হবে আবার, বেশি দাঁড়ালে প্রবলেম। আজকের মঙ্গলবার, এমনিতেও ননভেজ খেতে পারবো না, আমাকে দেখতে হবে একটুখানি কোনো জায়গায় ভেজ বা একটুখানি মিষ্টি এইসব খেতে হবে। হালকা হালকা খিদে পাচ্ছে। তাড়া নেই আমার, আস্তে আস্তে যাবো, কি আছে, কি হবে জোরে চালিয়ে তাড়াহুড়ো করে, কোনো লাভ নেই। যতটা টাইম লাগবে ততটাই যাবো। একটা ছোট্ট ভুলের জন্য আমাকে অনেকটা ঘুরতে হলো, একটা ছোট্ট ভুলের জন্যে।
ব্যাক করে গেলে হয়ে যেত, কিন্তু তা ব্যাকটা করলাম না, আমাকে মনে হলো না আমি সামনে পেয়ে যাবো, কাটা ওটা আরও পেয়ে যাবো, আর বুঝতে পারিনি এগিয়ে চলে গেছি অনেকটাই। ব্যাস হয়ে গেল, অনেকটাই আমাকে একটু ঘুরতে হলো। ঠিক আছে চলো, দাঁড়িয়ে এক জায়গায় গাড়ি দাঁড়িয়ে হেলমেটের কাঁচটা একটু পুষতে হবে, ধুন্ডা ধুন্ডা পুরো দেখছি। আর কাঁচটা না পোষা করে না রিফ্লেক্ট হচ্ছে, ওই দিক দিয়ে আলোটা আসছে চোখের মধ্যে লাগছে বেশি। আমার নিজের লেন ধরে নি, বাদিক দিয়ে দেখছি হঠাৎ হঠাৎ করে সবাই রং রোড দিয়ে যাচ্ছে। সে একজনে দেখি গাড়ি হেডলাইট বন্ধ করে নাকি যাচ্ছে রং রোড দিয়ে। কি বলবো, সালাদের এলিয়েন পুরো এরা। তখন ক্যামেরাটা অন করতে পারিনি, ক্যামেরাটা অন করলে দেখাতাম। মানে হেডলাইট অফ করা, হেডলাইটটাও তো অন কর। ব্রিজে উঠে গেলাম, ব্রিজে নতুন রাস্তা। সকাল হয়ে গেল 4:37, টানা গাড়ি চলছে। 10-15 মিনিট 10-15 মিনিট করে ব্রেক নিয়েছি, তিন জায়গায় নিলাম, টোটাল 3 জায়গায় নিয়েছি 10 মিনিট করে। ব্রেক বেশি নিইনি। আর 225 কিলোমিটার বাকি এনজেপি ঢুকতে। সকাল হয়ে গেল, উফ কি ওয়েদারটা লাগছে, পুরো ফ্রেশ হাওয়া পাচ্ছি একদম। হালকা করে ভাইজারটা খুলে রেখেছি, পুরো ফ্রেশ হাওয়া আসছে। কিন্তু একটা জিনিস কি, এক ফোঁটা কিন্তু ঘুম পাইনি আমার। গাড়িতে হাত পড়ে গেলে বাইকে একবার আমার ঘুম আমার পায় না। এই জিনিসটা আমার একটা জিনিস দেখেছি আমি। দাদা পুরো একদম ফ্রেশ হাওয়া নিচ্ছে পরে বসে। খুব সুন্দর লাগছে। সুন্দর ভিউ, খুব সুন্দর।
সময় পৌঁছাবো। তো পৌঁছাতে পৌঁছাতে 10টা, কেন আরও একটা ব্রেক লাগবে, আরও দুটো দেখি। দাঁড়ালাম 10 মিনিট, টয়লেট করলাম, জল ফল খেলাম, খেয়ে বেরিয়ে গেলাম আবার। গাড়ি যাই বলো, গাড়ির পাওয়ার আছে, খুব পাওয়ার গাড়ি খুব সুন্দর কমফোর্টেবল গাড়ি। গাড়ির কি এই জিনিস, একটা জিনিস কি, গাড়ির পার্টসের খুব দাম, কিন্তু জিনিস কমফোর্টেবল একদম, চালিয়ে মজা। এই একটা কি, চালিয়ে খুব মজা, যে এরকমভাবে চালাও, অফ রোডিং সবভাবে চালাতে পারবে। অনেকটা দূর চলে এসেছি, আর বেশি দূর বাকি নেই। বেশি আর জোর হলে 150 কিলোমিটার সামথিং কিছু বাকি হবে। এনজিবি আর 150 কিলোমিটার, 3 ঘন্টা 9 মিনিট দেখাচ্ছে। সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার। রাস্তা খুব সুন্দর পেয়েছি, জ্যামও পাইনি, সব কিছু ভালো পেয়েছি। শুধু এক জায়গায় একটু গুলিয়ে ফেলেছিলাম বলে, নালে আরও তাড়াতাড়ি ঢুকে যেতাম। ওখানেই আধা ঘন্টা 1 ঘন্টা মতন চলে গেল। ওই যে একটু প্যাচটা, একটা টার্নিং ভুল নিয়ে নিয়েছি, ব্যাস অনেকটা ভুলে গেছি। ঠিক আছে, তাও ভালোই চলে এসেছি, গাড়িটা নিয়ে চলে এসছে ভালোই। এখান দিকে ডান দিক দেখাচ্ছে নাকি আমাকে? এই জায়গাটায় খেয়েছিলাম মনে, আমরা, হ্যাঁ এই জায়গাটা খেয়েছিলাম যাওয়ার সময়। আমরা 4 চাকা নিয়ে এসেছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে খেয়েছিলাম, খাওয়া দাওয়া। ভিতর দিয়ে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। হাইওয়ে ছেড়ে ভিতর দিয়ে নিল কেন? এখানে আবার দেখে শুনে যেতে হবে। ছাগল খুব সুন্দর। জীবনে ফার্স্ট টাইম সোলো রাইড করলাম এত দূর। প্লেন নিয়ে গেছিলাম, বউকে নিয়ে গেছিলাম একবার, আমাদের হাজারিবাগ 500 কিলোমিটার।
আর এটা তো মোটামুটি 700 কাছাকাছি হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, কালকেরও তো বাইক অনেক চালিয়েছি, সকালবেলাও থেকে রাত্রির 8টা পর্যন্ত বাইক চালিয়েছি, এদিক ওদিক কাজে গেছি, সব জায়গায়। কালকে এক ফোঁটা রেস্ট পাইনি। কালকে সেই 10টার সময় বেরিয়েছি, নন স্টপ গাড়ি চালাচ্ছি এখনও পর্যন্ত। যে অফিসে বসবো সেই টাইমটা বানিয়ে আছে। কালকে ঘরে ঢুকেছি, এমনি সময় আধা ঘন্টা 45 মিনিট ঘরে একটু ব্রেক নিই গেলে, কালকে তো সেটাও নিতে পারিনি, গেছি খেয়েছি পালিয়ে গেছি। হ্যাঁ, একটা জিনিস ভালো করেছি, গিয়ে চেন লুকটা করে নিয়েছি, সঙ্গে সঙ্গে গিয়ে ঘরে গেছি, চেন লুকটা করে নিয়েছি, করে খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি কাজে। আরে বলছি না, তখনই বলছে না যে এই কুকুরের বাচ্চা ছাগলের বাচ্চা করে কখন বেরিয়ে আসবে নিজেও যাবে না কেউ, বলতে বেরিয়ে গেছে। ও বাইকের ম্যাপ মেরেছি না, ওই জন্য এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। একটা বলতে এসে কামড়ালো না, কানের মধ্যে ঢুকে গেল, কানটা কি জ্বালা করছে, দেখো অবস্থা হয়ে টাস করে ঢুকে গেল। কাঁচটা খোলা ছিল হেলমেটের, টুক করে ঢুকে গেল। এখন 97 কিলোমিটার, 2 ঘন্টা আছে এখনো লাগবে, 2 ঘন্টা আর ওদিকে আর 1 ঘন্টা, 3 ঘন্টা লাগবে টোটাল, সব মিলে 3 ঘন্টা লাগবে। রাস্তাটা এতটাই খারাপ, না জোরে চালাতে পারছি না কিছু, তার মধ্যে মুরগি ছাগল দৌড়াদৌড়ি করছে শুধু, এদিক ওদিক করে যাচ্ছে। বাবা রে কি ধুলো রে, মুরগি ছাগল এদিক ওদিক শুধু দৌড়াদৌড়ি করে যাচ্ছে। বলতে না বলতে দৌড়াচ্ছে এদিক থেকে ওইবার। তার মধ্যে রাস্তা খারাপ, কত কিলোমিটার এরকম রাস্তাটা খারাপ পাবো। রাস্তা জঘন্য, লাগে। 7:30 বাজে, 9:30 পৌঁছাবো শিলিগুড়ি। মানে এই রোডটা খুব ডেঞ্জারাস রোড, কখন ছাগল বা মুরগি বেরিয়ে আসবে কেউ বুঝতে পারবে না, ঘাপ ঘুপ করে বেরিয়ে আসছে রাস্তাঘাটে। আর রাস্তা তো খারাপ আছেই। বাঁদিকে দিকটা দেখো, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। 78 কিলোমিটার শিলিগুড়ি। দেখতে দেখতে 24 ঘন্টা পুরো বাইকের উপরেই আমি বলতে গেলে আছি। 10টা বেজে গেলে কালকে 10টা থেকে আমি বাইকে হাত দিয়েছি, এখনো পর্যন্ত ননস্টপ বাইক চালিয়ে যাচ্ছি, 24 ঘন্টা পুরো টানা বাইক নিয়ে।
বলতে গেলে বিশ্রাম পাইনি, একদম একটুও বিশ্রাম পাইনি কালকের থেকে, টানা বাইক একদম। আমার জীবনে এটা রেকর্ড। রাস্তা দেখো কি সুন্দর লাগছে, দেখো।